ছদ্মবেশ নিয়ে প্রান্তিককে ধরছে কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে কথা আর জুনি দুজন মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। জুনি কথাকে বলে, জানিস তো কথা, এই প্রান্তিকের জন্যই বারবার করে আমাদের জীবনে এত প্রবলেম আসছে। ও যদি না থাকতো তাহলে আমাদের জীবনটা বোধহয় আরও অনেক বেশি ভালো হতো। মা আনন্দীকে বলি, জানিস সবসময় যাতে তোর সাথে আর খারাপ কিছু না হয়, ভালো কিছু হয়। কথা বলে, দেখ মানুষের জীবনে সমস্যা আসবেই, আর আমরা সেই সমস্যা কাটিয়ে উঠব। ভগবান আমাদেরকে পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় পাশ করতে হয়। তুই এসব নিয়ে একদমই ভাবিস না। ওই প্রান্তিককে কি করে জব্দ করতে হয় সেটা আমি বুঝে গেছি। এর মধ্যেই চলে এসেছে পিসিমণি আর বলে, কথা চলো না, বৈষ্ণবীরা এসেছে, ওদেরকে কিছু ভিক্ষা দিতে হবে। চলো, আমাদের বাড়ি থেকে তো কেউ খালি হাতে ফেরত যায় না, তুমি তো জানোই। কথা বলে, এক্ষুনি যাচ্ছি। এরপরেই কথা নিজে যেই ঘিটা তৈরি করেছিল সেটা দিয়ে দেয় আর বলে, নিন এটা রাখুন। জুনি বলে, জানেন তো আমার কথা খুব বড় একটা বিপদ থেকে সবে রক্ষা পেল। ওকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন ও ভালো থাকে, ও সুস্থ থাকে। বৈষ্ণবীরা বলে, নিশ্চয়ই ও সুস্থ থাকবে, ও ভালো থাকবে, চিন্তা করবেন না। এর মধ্যে বৈষ্ণবীরা তো চলে যায়, কিন্তু কথার মাথায় অন্য কিছু ঘুরতে থাকে। এদিকে দেখা যায় নীলাদ্রি খিচুড়ি খেতে চায়, কিন্তু কিছুতেই খিচুড়ি খেতে দেয় না প্রি, আর বলে, আমি এসব পছন্দ করি না, মানে আপনিও এসব খাবেন না। আর এই নিয়ে ওদের মধ্যেও খুনসুটি চলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই তখনই অগ্নি ওপর থেকে নিচে নেমে আসে একটা ছাঁচ নিয়ে আর বলে, এই মাটির ছাঁচটা খুব সুন্দর হয়েছে, আর এই গুড়ের গন্ধটাও দারুণ সুন্দর, এটা আমি ক্যাফেতে নিয়ে যাব। আর তখনই প্রত্যয় এসে বলে, হ্যাঁ বিগ ব্রো, তোর ক্যাফেতে তো উইন্টার স্পেশাল কিছু পদ থাকে, সেজন্যই প্রিপারেশন নিচ্ছিস নাকি? অগ্নি তখন বলে, হ্যাঁ একদমই তাই, এগুলো না নিয়ে গেলে তো হবে না, তাই এগুলো নিয়ে যাব। তার মধ্যেই কথা বলে, একটা জিনিস আমার কিন্তু খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত পাচক মশাই আমাদের গোবরডাঙ্গার জিনিস নিচ্ছে। এই ছাঁচটা আমি গোবরডাঙ্গা থেকে নিয়ে এসেছি, আর এই গুড়টাও। জুনি বলে, প্রত্যেক বছরই কুমোর কাকা আমাদের কথার জন্য এরকম নতুন করে একটা ছাঁচ বানিয়ে দেয়, আর এটা গোবরডাঙ্গা থেকে নিয়ে আসা হয়েছে, আর গুড়টাও পুরো খাঁটি, ওর জন্য এতটা সুন্দর গন্ধ। তখনই অগ্নি বলে, ঠিক আছে তোমরা আর একটা আনিয়ে নাও, আমি এটা ক্যাফেতেই নিয়ে যাব। কথা বলে, অসম্ভব, আমি এটা কিছুতেই দিতে পারবো না, আমি এটা বাড়ির সবার জন্য নিয়ে এসেছি, আর এটা কিনা ক্যাফেতে যাবে? না 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 না, সেটা হবে না। তখনই জুনি বলে, আচ্ছা আমি ঋতুকে দিয়ে না হয় আনিয়ে দেব। তার মধ্যেই প্রত্যয় বলে, হ্যাঁ ঋতুপর্ণাকে বললে উনি সব ব্যবস্থা করে দেবে। কথা বলে, আমি এই দুটো একটা কারণেই দিতে পারি, শর্ত একটা আছে, সেটা হচ্ছে বলতে হবে আপনাকে আমাদের গোবরডাঙ্গা শ্রেষ্ঠ, গোবরডাঙ্গার গুড় শ্রেষ্ঠ, আর গোবরডাঙ্গার গোবর দেবীও শ্রেষ্ঠ। তখন অগ্নি বলে, ব্ল্যাকমেল করা হচ্ছে আমাকে? হ্যাঁ ব্ল্যাকমেল, আমি এসব কথা কোনোদিনও বলবো না। কথা বলে, তাহলে আমিও দেব না। এরপর জুনি বলে, অগ্নিদা সুযোগ যখন একটা পেয়েইছো, বলে দাও সব কিছুই শ্রেষ্ঠ। এরপর অগ্নি সবাইকে বলে, ঠিক আছে মেনে নিলাম, গোবরডাঙ্গার সব কিছুই শ্রেষ্ঠ, এমনকি গোবর দেবীও। এর মধ্যেই অগ্নির কথা শুনে কথা বলে, পাচক মশাই আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, আমরা বৈষ্ণবী সেজে প্রান্তিক বিশ্বাসের বাড়িতে যাব। তখনই অর্ণা বলে, ঠিক আছে সমস্ত ব্যবস্থা আমি করে দেব, সাজিয়ে দেওয়া থেকে শুরু করে কস্টিউম, কিন্তু আমি যাব না। প্রি তখন বলে, হ্যাঁ আমিও যাব না। এরপর অনেকেই বলে যাবে না। তখন অগ্নি বলে, না না এই প্ল্যানটা হবে না, ম্যাক্সিমাম মানুষই বলছে যাবে না, তাহলে আমরা এই প্ল্যানটা কি করে সফল করব, তাই না? ছোটকা বলে, আরে বাবা হবে, তোরা সবাই মিলে হাত মেলালেই এই প্ল্যানটাও সফল হয়ে যাবে, তোরা শুধু হাতটা মিলিয়ে দে। কিন্তু অর্ণা আর প্রি কিছুতেই হাত মেলাতে চায় না। তারপরেই জোর করে হাতটা মেলানো হয়েছে। এরপর তো সবাই রেডি হয়ে গেছে। তখনই চলে এসেছে প্রথমে অগ্নি বাড়িটাকে ভালো করে নজর রাখতে থাকে। একে একে সবাই চলে আসে। ছোটকার সাজটাও দারুণ হয়েছে। ছোটকা তখন বলে, আমি কিন্তু এখন ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি, তাই আমার সাথে যারা কথা বলবে সেইভাবেই কথা বলবেন। অগ্নি বলে, আমি শুধু ভাবছি ও বন্দুকটা কোথায় রাখতে পারে। নীলাদ্রি বলে, পাচক ঠাকুর, আরে বাবা ও তো বন্দুকটা একদম সবার চোখের সামনে রেখে দেবে না, তাই না? অগ্নি বলে, এই তুমি একদম আমাকে পাচক ঠাকুর বলে ডাকবে না, দেখা গেল প্রান্তিকের সামনেও এই কথাটা বলেই ডেকে দিলে, তাহলেই সর্বনাশ হয়ে যাবে। তখন নীলাদ্রি বলে, না না সেই ভুল আর হবে না। অগ্নি বলে, আমরা প্রান্তিক বিশ্বাসকে ব্যস্ত রাখবো, আর সেই সুযোগে
আমরা বাকিটা কাজটাও করে নেব। তখনই কথা বলে, না না শুনুন, আমি বলছি আমরা মেয়েরা প্রান্তিককে ব্যস্ত রাখবো, আর সেই সুযোগে আপনি সবাইকে নিয়ে ওই বন্দুকটা খুঁজতে চলে যাবেন, কি পারবেন তো? আক্কি বলে, পারবো না মানে? এটুকু কাজ আরামসে পারবো। একদিক থেকে ভালোই হয়েছে জুনি আসেনি, ও যদি প্রান্তিককে দেখতো আবার নার্ভাস হয়ে পড়তো। প্রান্তিকের ভয়টা এখন ওর মনের থেকে অনেকটাই দূর করানো গেছে। কি বলো কথা? কথা বলে, হ্যাঁ অঙ্কিতদা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এদিকে প্রান্তিক একটা গুন্ডার সাথে কথা বলতে থাকে আর বলে চোখ কান খোলা রাখতে হবে। অগ্নি আর কথা নিশ্চয়ই জানার চেষ্টা করবে যে ওকে গুলিটা কে করেছিল, আর যদি আমার কাছে চলে আসে সেই জন্যই আমাকে সাবধানে থাকতে হবে। এরপরেই কীর্তন করতে করতে ঘরের ভেতর চলে আসে অগ্নিরা। সিকিউরিটি তখন বলে, এ কি, আপনারা কারা, এখানে এইভাবে এসেছেন? দেখুন এখানে ঝামেলা করবে না, এখান থেকে দয়া করে যান। অগ্নি বলে, আমরা এখান থেকে ভিক্ষা না নিয়ে কিছুতেই যাব না। এরপর জোর করে প্রান্তিকের ঘরে ঢুকে পড়ে। প্রান্তিক তখন বলে, এ কি, আপনারা এখানে কি করতে এসেছেন, বেরোন বলছি। কথা বলে, আমরা এখানে ভিক্ষা নিতে এসেছি, এই বাড়ি থেকে আমাদেরকে ভিক্ষা দেওয়া হতো। প্রান্তিক বলে, এই বাড়ি থেকে কোনোদিনও আপনাদের ভিক্ষা দেওয়া হয়নি, সব আউফাও কথা না বলবেন না। কথা বলে, কে বলেছে দেওয়া হয়নি? এই বাড়িতে তো একটা মা থাকতো, সে বহুবার আমাদেরকে ভিক্ষা দিয়েছে, কই সেই মা দেখি তো। এই বলে আরও ভেতরে চলে যায়। তখন প্রান্তিক বলে, কি হচ্ছেটা কি? উফ, সিকিউরিটি এদেরকে বার করো। সিকিউরিটি বলে, আমরা তো একা, আর দেখুন ওনারা কতজন এসেছে, তাই তো বার করতে পারছি না। এর মধ্যে কথা, তারপর অর্ণা, ঋতু সবাই মিলে প্রান্তিককে ঘিরে ধরেছে, আর অন্যদিকে সবাই চলে গেছে বন্দুকটা খুঁজতে, যাতে খুব তাড়াতাড়ি বন্দুকটা পাওয়া যায়। কথা মনে মনে বলে, প্রান্তিক বিশ্বাস, বারবার তুমি আমাদের উপর অ্যাটাক করেছো, আমার পাচক মশাইয়ের দিকে গুলি ছুঁড়েছ, তোমাকে তো এবারে আর কখনোই ক্ষমা করা যাবে না, এবারে তোমাকে উচিত শাস্তি পেতেই হবে। এর মধ্যে অর্ণা বলে, প্রি এই ঝামেলা কখন মিটবে বলতো? প্রি তখন বলে, জানি না, তবে অভিনয়টা আমাদেরকে চালিয়ে যেতেই হবে। এরপরে আসল কাজ উদ্ধার হওয়ার পর যখন সবাই বেরিয়ে যায়, তখনই প্রত্যয়ের গোপ খুলে যায়, আর এটা দেখার পর ছোটকা বলে, এই প্রাটি, তোর তো গোপ খুলে গেছে, ঠিক করে আটকা। ঠিক তখনই প্রান্তিক দেখে নিয়েছে যে এখানে এসেছে ইন্সপেক্টর প্রত্যয় সরকার, আর তখনই প্রত্যয়কে ধরবে বলে প্রান্তিক ছুটছে, আর এদিকে কথার সামনে দিয়ে একটা বাইক এতটাই জোরে চলে যায়, আর একটু হলে কথার অনেক বড় বিপদ ঘটতো, যা দেখার পরে অগ্নি বলে, তুই কি আমাকে কোনোদিনও শান্তি দিবি না? এক্ষুনি তো একটা বড়সড় বিপদ ঘটেছে, তো কি হতো তখন? তখনই কথা বলে, পাচক মশাই আপনি আমাকে নিয়ে এত কেন ভাবেন বলুন তো? আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে, আপনি ঠিক থাকুন তাহলেই হবে। অগ্নি মনে মনে ভাবে, আমি জানি কথা, তুই আমার মুখ থেকে কোন কথাটা শুনতে চাইছিস, কিন্তু সেই কথা বলার সময় এখনো আসেনি।